পৃথিবীতে লোকসানের মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে, বাস করতেছে, অবস্থান করতেছে, সময় নষ্ট করতেছে। সময়, মূল কথা হলো সময় নষ্ট করতেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা হকের মধ্যে প্রতিষ্ঠিত আছে তাদেরকে ব্যতীত, ওয়াতাওয়াসাউ বিস সবরে, যারা ধৈর্য ধারণ করছে তাদেরকে ব্যতীত। এনে বলা হয়েছে যারা ঈমানদার, যারা হকের মধ্যে প্রতিষ্ঠিত আছে, হালাল পথে চলে, বুঝছেন, আল্লাহর দেওয়া বিধানের পথে চলে, এবং যারা ধৈর্য ধারণকারী তাদেরকে ব্যতীত আর সমস্ত মানুষগুলো পৃথিবীতে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। তাহলে এখন দেখেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, খেয়াল করেন, এবং আল্লাহর হুকুমে চলা, হক পথে চলা, সদামল করা এবং ধৈর্য ধারণ করা, এই কথাগুলো যদি কোনো মানুষ পালন করে, কোরআন শরীফের সমস্ত কথা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিয়েছেন, বুঝাইয়া দিয়েছেন। আপনি হক যদি আমি বিশ্লেষণ করি, আগে বলেন আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান আনা, এটার ব্যাপক আলোচনা আছে। ঈমানের বিষয়ে আলোচনা করতে গেলে আপনারা তো ঈমান বিষয়ে মোটামুটি জানেন ঈমান কি, তারপরেও আমি একটু টাচ দিয়া বলি। লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা ঘোষণা দেওয়ার মাধ্যমে আপনি মুসলমান হয়ে গেলেন, আপনি ঈমানদার হয়ে গেলেন। এখানে কিন্তু ঈমানের বিষয় এখানে দুইটা, আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি আমলের বিষয় না ঈমানের বিষয়? আল্লাহর রাসূল কি আমলের বিষয় না ঈমানের বিষয়? আল্লাহর রাসূল কি ঈমানের বিষয় না আমলের বিষয়? ঈমান যদি আপনার আল্লাহ রাসূলের প্রতি না থাকে, আল্লাহর প্রতি থাকলে, মাওলানা সাহেব একটু আগে ওয়াজ করছেন যে আপনি যদি আল্লাহর রাসূলের প্রতি যদি আপনার ভালোবাসা, মুহাব্বত, ঈমান না থাকে, আল্লাহর প্রতি যদি আপনার ঈমান মুহাব্বত থাকে, চাইরা না চাইর পয়সার দাম নাই। কারণ খ্রিস্টানরা ঈমান আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরা ঈমান আছে, তারাও বিশ্বাস করে, নাসারাদের ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু ঈমানের মাঝে তাদের ঘাটতি হলো তারা রাসূলকে বিশ্বাস করে না, তারা কাফের। সুতরাং মূল বিষয় আপনি খেয়াল করতে হবে। এখানে যে আয়াতে আল্লাহ বলতেছেন যারা ঈমানে এনেছ, সৎ আমল করো, হক পথে চলো, ধৈর্য ধারণ করো, তারাই সফল কাম। এখন আমলে সলেহ বলতে কি বুঝি, এটার ব্যাপক বিশ্লেষণ সারা কোরআন শরীফের ভিতরে ঢোকানো দেওয়া হয়েছে। তাফসীর যদি আপনি করেন, আমলে চলে, সৎ পথে চলতে হবে, সৎভাবে কামাই করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, আল্লাহর হুকুম মতে ফরজিয়াত, ওয়াজিবাত, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এগুলি আদায় করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত পালন করতে হবে। এগুলি হলো সংক্ষেপে আমলে চলে বলে দিলাম। তাফসিরে বাইজাবিতে আসছে মুত্তাকি কই না আমরা, হুদাল্লিল মুত্তাকিন, আমরা বলি মুত্তাকি লোকটা খুব পরহেজগার, তসবিহ সরা পড়ে, দাড়ি রাখছে, জুব্বা গায়ে দিছে, মাথায় টুপি রাখছে, তসবিহ সরা জপে। তাফসিরে বাইজাবিতে এটা মুত্তাকির সংজ্ঞার মধ্যে পাইলাম না। মুত্তাকির সংজ্ঞার মধ্যে পাইছি হালাল ইনকাম করে, হালাল ভাবে ব্যয় করে, হালাল খাদ্য খা, হারাম থেকে নিজেকে বাঁচা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলো যথাযথভাবে আমল করে, সে হইল মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, তাফসীরে বাইজাবি কইছি, কুরআনের কথা। এখানে কোনো তাফসীর কথা আসে নাই যে তাফসীর জপলে মানুষের দেখায় এটা মুত্তাকি হয়ে যাইব। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, এই গুণগুলি আপনার মাঝে আনলে মুত্তাকি হতে পারবেন। আমলে চলে, সৎ আমলের মধ্যে আরেকটা আমল হলো, বড় আমল হলো
মানুষের হক আদায় করা, আল্লাহর হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, সন্তানের হক আদায় করা, সমাজের হক আদায় করা। তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ পথে মানুষকে আদেশ করা, অন্যায় করলে কেউ তার বাধা দেওয়া, তাকে বোঝানো। যদি বুঝায়া না পারেন, যদি আপনার শক্তি না থাকে, আপনি লেখালেখি করেন, সাংবাদিক আনেন, ডাকেন, রাষ্ট্রীয়ভাবে আপনি রাষ্ট্রের সাহায্য নেন, তাতেও পারলেন না, আপনার সংখ্যা কম, আপনি ফেল, আপনি ঘৃণা করতে হবে। সর্বশেষ ওদের সাথে আপনার চলা যাবে না। মাসলাটা দিলাম। যারা নবীকে কটূক্তি করে, নবীর প্রতি ঘৃণা বিদ্বেষ করে, নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলে, ওদের সাথে যদি আপনি যুদ্ধ করে না পারেন, ঈমান বাঁচাইতে গেলে, ওই যে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, যারা ঈমান আনছে, সদামল করে, তাইলে আপনি নবীর প্রতি কোনো কম্প্রোমাইজ নাই। ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের পথে চলো। আল্লাহ বলে দিচ্ছেন, আমরা আমাদের পথে চলে যদি বাধা দিতে আসো, শক্তি থাকলে ডুস লাগলে, শক্তি থাকলে ডুস ফিরামু, যদি শক্তি না থাকে রাষ্ট্রীয় সাহায্য চাবু, রাষ্ট্রীয় সাহায্য যদি পক্ষে না থাকে ঘৃণা করমু, এলাকা চাইরা হিজরত কইরা যেখানে ঈমান রাখা যায় সেখানে চলে যাবো। হিজরত করা নবীর জীবনে আছে না? সুতরাং এত সহজ না যে আপনি ঈমান হাতের এত চারটি খানি কথা না। নবী বলে গেছেন শের জামানা আসবে, হ্যাঁ, জ্বলন্ত আঙ্গার, আমরা যারা আংরা বলি, আগুনের আঙ্গা, এটা হাতে রাখার চাইতে ঈমান রাখা কঠিন হয়ে যাবে। তাই আল্লাহ বলতেছেন, যদি ওই লোকগুলি সফল কাম, ক্ষতিগ্রস্ত না, যারা ঈমান যাদের মজবুত, যারা হক পথে চলতে পারতেছে, যারা হকে থাকে, অন্যায়ের পথ থেকে যারা নিজেকে বিরত রাখে এবং অন্যায়ের প্রতিবাদ করে এবং হককে চলে, নিজে হক আদায় করে, যথাযথ যার যার হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, মা বাবার হক আদায় করে, মানুষের হক আদায় করে। মানুষের হক আছে না? হ্যাঁ, মানুষের হক আছে না? আছে। সুতরাং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর সুন্নত অনুযায়ী, নবীর আমল অনুযায়ী আপনাকে প্রত্যেকটা জায়গায় নিজেকে সেট করতে হবে, আপনার জীবনকে গঠন করতে হবে। সর্বশেষ আপনাকে এই সমস্ত কাজ করতে গেলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই অবস্থা আপনাকে আল্লাহ বলতেছেন সবর। 4 নাম্বার গুণ হলো আপনাকে ধৈর্য ধারণকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাহলে আপনি দুনিয়ার বুকে আপনি আল্লাহর প্রেমিক হতে পারবেন, ইমানদার হতে পারবেন। আল্লাহ পরকালে আপনি আল্লাহর কাছে গিয়ে নিজেকে বলতে পারবেন যে আমি পৃথিবীতে এই চেষ্টা করছি, আল্লাহ আমার যতটুকু সাধ্য। এরপরে থেমে থাকলেও চলবে না। আল্লাহ বলতেছেন তোমার শক্তি নাই আমার কাছে সাহায্য চাইতা, তোমার শক্তি ছিল না, তোমার সামর্থ্য ছিল না, তোমার জনবল ছিল না, লোকবল ছিল না, রাষ্ট্রীয় সাহায্য ছিল না, তুমি আমার কাছে সাহায্য চাইতা। দেখতা আমি তোমাকে সাহায্য করি বা করি না। আমি কি হরদর শাহজালালকে সাহায্য করি নাই, সুরমা নদী পার করি নাই, গর্গবিন্দুকে তার রাজপ্রাসাদ তছনছ করে দিয়া তাকে রাজ্য ছাড়া করি নাই, শাহজালালকে কি আমি বাংলার রাজা বানাই নাই। তুমি তোমার কর্মসূচি পালন করার পরে, তুমি তোমার যোগ্যতা অর্জন করার পরে, তুমি আমার সাহায্য যখন চাও নাই, তুমি নিজে নিজে তুমি বাহাদুরি দেখাইছো, তুমি পারবা না, তুমি আমার সাহায্য চাও। আল্লাহ বলতেছেন সর্বশেষ কথা হইল তোমরা আমার সাহায্য কামনা করো তোমরা যোগ্যতা অর্জন করার পরে। আমি হযরত শাহজালালের মতন, খাজা মাইদুদ্দিন চিশতি সানজিরি রহমতুল্লাহ আলাইহির মতন আমি তোমাকে বিজয় দান করে দিতাম। আজকে যারা আমাদের চারদিকে মনে করেন আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদেরকে সব দিক থেকে অ্যাটাক করছে, এই অবস্থায় আল্লাহর সাহায্য আমাদের চাইতেই হবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমার আলোচনায় যদি কোনো আপনাদের কষ্ট লেগে থাকে,
আপনাদের বুঝতে কঠিন হয়ে যায়, আল্লাহর কাছে আমি সর্বপ্রথম মাপ চাই, ক্ষমা চাচ্ছি। আর সর্বশেষ হলো আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আর সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যাতে আমাদেরকে ইমানের পথে, আমলের পথে বুঝদান করেন, ধৈর্য ধারণ করেন, টিকে থাকতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে এমন বুঝা দেন না দেন যে বুঝা আমি বাইতে না পারি। এটা সর্বশেষ কথা, এটা সর্বশেষ কথা। আল্লাহর কাছে এটা বলতে হবে, আল্লাহ আমাকে যে বুঝা দিচ্ছেন আমি আর একা বাইতে এই বোঝা সম্ভব না। আমার বোঝা আপনার, এই বোঝা আপনি আমার পক্ষ থেকে হালকা করে দেন, বলেন সুবহানাল্লাহ। যখন বেশি কঠিন হয়ে যাগা, আত্মহত্যা করবেন নাকি? আত্মহত্যা করবেন? ইমান ছেড়ে দিবেন? খারাপ হয়ে যাবেন? শয়তানের পথ অবলম্বন করবেন? বোঝা যখন কঠিন হয়ে যা, আর পারছেন না বাইতে, বহন করার ক্ষমতা নাই, তখন আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি বোঝা বাইতে পারলাম না, আপনি আমার বোঝা আপনি গ্রহণ করেন, আমাকে হালকা করে দেন, আপনার প্রতি আমাকে চলার তৌফিক নসিব করে দেন, আমার গুনাহ মাফ করে দেন, আপনার হাবিবের উসিলায় আমার গুনাহ মাফ করে দেন, আপনার বন্ধু হিসাবে আমাকে আর কঠিনতর পরীক্ষা নিয়েন না। এই প্রার্থনা করি আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছেই থাকব। আল্লাহ আপনাকে অবশ্যই বিভিন্ন কোরআনে আরো আয়াত আছে, সূরা আলাম নাশরা ইনশাআল্লাহ আছে, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এই কঠিন অবস্থা থেকে আপনাকে আবার সুখের আলো আল্লাহ আপনাকে দেখাবে, বলেন সুবহানাল্লাহ। আপনার এই কঠিন অবস্থা থেকে আপনাকে সূর্য আপনার উঠবে, আপনার এই যন্ত্রণা, আপনার এই কষ্ট, আপনার এই অভাব অনটন, আপনার এই সমস্ত কিছু কেটে যাবে। আল্লাহ পাক আপনাকে আবার শান্তির পথ দেখাবে। ওই আশা নিয়ে আমরা সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। আর ভয় থাকবে এই জন্য যে আমার যে অন্যায়ের কারণে নাকি আল্লাহ আমাকে কত শাস্তি দিব। আশা এবং ভয় দুটা রাস্তা না, এর মাঝে আরেকটা রাস্তা আছে, এটার নাম কি বলতে পারেন? আশা ভয়, মাঝে একটা রাস্তা আছে, সেই রাস্তাটার নাম হলো ইমান, বলেন সুবহানাল্লাহ। যার ভয় আছে, যার আশা আছে, তার ইমানও আছে, বলেন সুবহানাল্লাহ। যার ভয় নাই, যার আশা নাই, তার ইমানও নাই। ইমানদারের এই ভয় আছে, ইমানদারের এই আল্লাহর কাছে আশা আছে যে আমাকে আল্লাহ পাক ছেড়ে যাবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো আমাকে ছেড়ে দিবেন না, শত্রুর হাতে ছেড়ে দিবেন না, আমাকে ধ্বংস করে দিবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করার তৌফিক এনায়েত করুক। আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর ওলিদের দরবারে ওলি হিসাবে কবুল করুক। হাসরের ময়দানে আমরা যাতে হযরত শাহজালাল, খাজা আমানুদ্দিন চিশতি সানজির রহমতুল্লাহ আলাই এবং সমস্ত ওলিয়া উলিয়ারা যে কাতারে হাসরের ময়দানে উঠবে, যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে এই দলে যাতে আমরা থাকতে পারি। আমাদের আসল ঠিকানা হলো আকায়ে নামদার তাজদারে মদিনা সারায়ে কাওনাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে আমাদের যাতে ঠিকানা হয়, এই আশা ব্যক্ত করি। এবং মৃত্যুর আগে যাতে যে কোনো প্রকারে স্বপ্নে হোক আর মৃত্যুর পূর্ব মুহূর্তে হোক, আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের ভালোবাসা, আমাদের মহাব্বত পেয়ারা নবীকে যাতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেই এক নজর দেখা তৌফিক এনায়েত করে, সকলে বলে আমিন। আমরা যাতে আল্লাহর রাসূলকে, আল্লাহর বন্ধুকে দেখতে পারি, দুনিয়াতে দেখায় আনে, এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আর আমাদের সকলের সকল সমস্যা আল্লাহ দূর করে দেখ, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে শান্তি দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, বলে আমিন। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান, তৌফিক দান করুক, আমিন। হে আল্লাহ, আপনার কাছে আমরা সাহায্য চাই, আপনারকে ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না
এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মোকাদ্দেস বিল্লাহ, প্রধান, হেফজ বিভাগের প্রধান, মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা মাদ্রাসা। আমি ওনার বক্তব্য পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি।